আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ রহমান। আমি আজকে আপনাদের মাঝে নিয়েছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ব্লুস্ট্যাক 4 ইনস্টল করবেন কোনো রকমের ইরর ছাড়া এবং অ্যাপ ক্র্যাশ, ফ্রি ফায়ার অ্যাপ অথবা যত অ্যাপস বলেন সেগুলো ক্র্যাশ ফিক্স। তো আপনারা যারা ব্লুস্ট্যাক 5 ইউজ করতেছেন প্রায় ম্যাক্সিমাম মানুষেরা হচ্ছে কি অ্যাপস অথবা ফ্রি ফায়ার বলেন, ম্যাক্সিমাম প্লেয়ার ফ্রি ফায়ার প্লেয়ার আর কি এটা ক্র্যাশ করতেছে। তো এটা কীভাবে ফিক্স করবেন তো সেটার ভিডিও নিয়ে আসলাম। ব্লুস্ট্যাক 5-এ এটা ফিক্স করা পসিবল না, তো সেজন্য আমাদেরকে ওল্ড একটি ইমুলেটর ইউজ করতে হবে ব্লুস্ট্যাকের। তো সেই ভার্সনটি ইনস্টল করতে গেলে আপনাদের যদি উইন্ডোজ 11 হয় অথবা উইন্ডোজ 10 হয়, সেক্ষেত্রে দুটিতে একটু ভিন্ন রকম ইনস্টলেশন প্রসেস আছে। আপনারা যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন তাদের ডিরেক্ট হচ্ছে গিয়ে এই যে এইখানে যে ইনস্টলারটা আছে এটা রান দিলেই ইনস্টল হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু আপনারা যারা উইন্ডোজ 11-এ আছেন তাদেরকে একটি আলাদা করে ফাইল ডাউনলোড করতে হবে। তো সেই ফাইলটা হচ্ছে গিয়ে এই যে হাইপার-ভি ডিসেবল ক্লাউড ইঞ্জিন, এটা আপনাদের ডিসেবল করতে হবে। তো এটা ডিসেবল করার এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্কে, এবং যে ব্লুস্ট্যাকের যে ইনস্টলারটা আছে এটাও দিয়ে দেবো, আপনি ইনস্টল করে নেবেন। ভার্সনটা আছে 4.250.0.1070, এটা আছে পাই 64 বিটের ভার্সন। তো এটা ইউজ করতে পারেন, অথবা 2.4.0.13.1002 এটা ইউজ করতে পারেন। তো আপনারা যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন তারা ডিরেক্ট এই ইনস্টলারটা ইনস্টল করে এখান দিয়ে রাইট ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আপনারা হচ্ছে গিয়ে ইনস্টল করে নেবেন আপনাদের লোকেশন ইচ্ছা মতো বাছাই করে। আমার যেহেতু উইন্ডোজ 11, তো আমার ওই ফাইলটি আর কি ইনস্টল করতে হবে অথবা রান দিতে হবে। তো এই ফাইলটি রান দেওয়ার জন্যে আপনারা এই ইনস্টল করে নেবেন। করে দেওয়ার পর এখানে রাইট ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইয়েস দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনাদের পিসি মাস্ট বি রিস্টার্ট নিবে একবার। তো ভয় পাওয়ার কিছু নেই, রিস্টার্ট দিয়ে নেবেন। এই যে এখানে যদি আমি ওকেতে প্রেস করি তাহলে সাথে সাথে হচ্ছে কি রিস্টার্ট হয়ে যাবে। তো আমি আমার পিসিটি রিস্টার্ট করে তারপর আবার আসতেছি। আমার পিসি রিস্টার্ট দেওয়া শেষ। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলে নিই। আপনারা অনেকে বলতে পারেন যে এটা ডিসেবল করার পর পিসিতে কোনো সমস্যা হবে কিনা। তো এটাতে কোনো সমস্যা হবে না। তো আপনারা যারা হচ্ছে কি এটা নিয়ে কৌতূহলী থাকেন বা আছেন তাদেরকে আমি জিনিসটা দেখাই দিই যে কি অ্যাকচুয়ালি এটা ডিসেবল করলে কি হয়। আপনার উইন্ডোজ এখান থেকে ক্লিক করে উইন্ডোজ সিকিউরিটি ম্যানেজার চলে যাবেন, যাওয়ার পর ডিভাইস সিকিউরিটি দেখবেন, এখান থেকে গো টু সেটিংস। এখানে যে কোর আইসোলেশনটা আছে, মেমোরি ইন্টিগ্রিটি আছে, অ্যাটাকস অথবা ম্যালিসিয়াস কোড আপনার পিসিতে তো রান না হয় সেটা আর কি অফ করে দিয়ে, এবং হাইপার-ভি আছে আর একটা উইন্ডোজ ফিচার, সেগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে হাইপার-ভি এটা ডিসেবল করে দেবে, এটা ডিসেবল করে দিবে, তাহলে হচ্ছে গিয়ে আপনাদেরকে ইনস্টল হয়ে যাবে অথবা আপনাদের জিনিসটা চলবে। তো এগুলো ডিসেবল করলে কোনো সমস্যা হয় না। আমি পার্সোনালি ইউজ করছি ভার্সনটা অনেক দিন, কোনো সমস্যা হয়নি। এবার হচ্ছে কি আমি আপনাদেরকে এটা ইনস্টল করে দেখাই। এখান থেকে আমি এটা ভার্সন ইনস্টলারটা রান দিয়ে দেবো, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে কাস্টমাইজ ইনস্টলেশন ফোল্ডার দিস পিসি। আমি আমার হচ্ছে কি এফ ড্রাইভটা ইনস্টল করতে চাইতেছি, তো এফ ড্রাইভটাকে ইনস্টল করে নেব। কিছুক্ষণ টাইম নেবে, আপনারা অপেক্ষা করে নেবেন ধৈর্য ধরে। তো এটা ইনস্টল শেষ, এবার আমি লঞ্চে ক্লিক দেব। লঞ্চে ক্লিক দিলে হচ্ছে কি আমার এটা ইনস্টল হয়ে যাবে। এখানে আপডেট দিয়ে বলো, আপনার আপডেট দিবেন না, আপনার এটাকে কেটে দিবেন। এবং এখান থেকে আপনাদের হচ্ছে কি জিমেলটা লগ ইন করে নেবেন। জিমেল লগ ইন করার আগে আমি আপনাদেরকে এখান থেকে কিছু সেটিংস দেখায় দিই। এখানে আপনারা যারা হচ্ছে গিয়ে লো ইউজার আছেন, মানে লো কনফিগার, যাদের পিসিতে হচ্ছে গিয়ে কোর আছে, এখানে পারফরমেন্সে গেলে পাবেন। 1 মিনিট আমি একটু দিকে এক্সিমাইজ করে নিই। এখানে আমার পিসিতে দেখতে বলছেন যে কোর আছে 8টা এবং থ্রেড আছে 16টা। তো এটা আমার ক্ষেত্রে আমি যদি হাই 4টা করে দেই তাইলে আমার সিপিইউ যে পরিমাণ ইউজ হবে তাতে আমার কোনো মানে তফাৎ বা অথবা কোনো সমস্যা হবে না।
আপনারা যারা 6 কোর আছে তারা 2 কোর ইউজ করার মানে রিকমেন্ডেশন থাকবে। আর যারা একদম 2 কোর আছে তারা আপনারা লো কোর দিতে পারেন, অথবা কাস্টম আপনারা সিলেক্ট করে এখান থেকে বাড়ায় দিতে পারেন। আপনার যদি আরও বেশি কোর থাকে, মানে 16টা থাকে কোর, তাহলে আপনার 8টা দিয়ে নিতে পারেন। তো আমি ওটা করব না, আমার এখান থেকে সর্বোচ্চ 4টাই ঠিক আছে, আমার 4টায় পোষায় যায়, ঠিকঠাকভাবে চলে। এবং র্যাম আছে, আপনার যারা র্যাম বেশি আছে, আমার 16 জিবি র্যাম আছে, তো আমি এখানে 4 জিবি যদি ইউজ করি তাহলে আমার এনাফ হয়। আপনারা যাদের 32 জিবি লাগান তাদের এখানে 8 জিবির অপশন আসবে, আপনারা এখান থেকে 8 জিবি সিলেক্ট করে নেবেন, অথবা এখান থেকে এই কাস্টম থেকে ম্যাক্সিমাম 4 জিবি সিলেক্ট করতে পারবেন। এই তো এটা 4 জিবি লিমিটেশন দেয়া এই ভার্সনটায়, তো আপনার 4 জিবি দিয়ে চালাই নেবেন, অথবা আপনার যদি 32 জিবি লাগানো থাকে তাহলে 8 জিবি শো করবে। এবং গ্রাফিক্স ইঞ্জিন এখানে কম্প্যাটেবিলিটি দিতে পারেন আপনাদের যাদের হচ্ছে গিয়ে একটু লো গ্রাফিক্স আছে আর কি। আর এখানে যে গ্রাফিক্স কার্ড আছে এটা আমি এই সেটিং থেকে এনাবেল করে দিবে, এনাবেল করলেও হয়, না করলেও হয়, এটা এখানে গ্লিচ করে, যার কারণে দেখেছে এনাবেল না। এটা ইন ইউজে আছে, আমার GTX 3060 লাগানো আছে এনভিডিয়ার। তো এখান থেকে এবার এনাবেল হাই ফ্রেম রেট করে 240 FPS দেবে। যাদের মনিটর এবং প্রসেসর সব কিছু ভালো আছে আপনারা এখান থেকে 240 দিয়ে নেবেন, এবং এখান থেকে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে ডিসপ্লেতে চলে আসবেন। এখানে আপনাদের ডিসপ্লে রেজুলেশন যদি ভালো হয়, মনিটরকে ভালো হয়, তাহলে আপনারা 1080x20x1080 এটা সিলেক্ট করে নেবেন। আমার মনিটর যেহেতু 1080x1920 সাপোর্ট করে, তো আমি এটা সিলেক্ট করে এখান থেকে ডিপিআই, আপনার যদি মানে ডিভাইস হাই এন্ডার হয় তাহলে বেশি ডিপিআই দিতে পারেন। আমি বেশি ডিপিআই দিয়ে এটা রেজিস্টার করে নেব। তো এটা রেজিস্টার ডান। এবার আমি এটাকে এখান থেকে ক্রস করে দিয়ে সেটিংসে চলে যাবো, আবার গিয়ে এখান থেকে ডিভাইসে চলে যাবো। এখানে ডিভাইস আপনারা সিলেক্ট করে নেবেন, Asus ROG 2 দিয়ে সেভ করে নেবেন, এবং এখান থেকে শর্ট গেম সেটিং গিয়ে কার শট আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আর এখানে আচ্ছা মাউস পয়েন্টটা ঠিক হবে না, মেবি গ্লিচ খেয়েছে, আমি আবার রান দিয়ে নিই। মাউস ওই আইকনটা দিলে আর কি গ্লিচ খাইতেছে, তো ব্যাপার না, মাউস চলে আসছে, ওইখান দিয়ে এরর আসছিল, ওইটা কোনো সমস্যা নেই। এবং এখান দিয়ে আর কোনো আপনাদেরকে কাজ নেই আপাতত, যেমন আছে তেমনই থাক। এবং এরপর আপনাদের কাজ হচ্ছে কি ফ্রি ফায়ার ইনস্টল করা। আমি আপনাকে ফ্রি ফায়ার ইনস্টল করে দেখায় দেই কেমনে কি। এই আমি আমার অ্যাকাউন্টটা সাইন ইন করে নিই। তো তো আমার লগ ইন করা শেষ। এবার আমি এখান থেকে ফ্রি ফায়ার ইনস্টল করে নেব। এটা ইনস্টল হোক, কিছুক্ষণ টাইম লাগবে, ইনস্টল হইতে দেই আমরা এটাকে।
তো ফ্রি ফায়ার ইনস্টল ডান। এবার আমরা এটাকে ওপেন করে নিব। তো এটা ইনস্টল হইতেছে, কিছু ফাইল আর কি ইনস্টল হোক। আচ্ছা, এটা ইনস্টল ডান। দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন ছিল, যার কারণে লগ ইন হয়ে গেছে। ভার্সনটা একটু ল্যাগই হতে পারে, বাট আপনাদের পিসি যদি হাই কনফিগার হয় তাহলে আর কি সব কিছু ঠিকঠাকভাবে চলবে, রান হবে। তো এই ছিল আজকের ভিডিও। এটাতে আপনার ম্যাচ খেলতে পারেন, কোনো ধরনের ল্যাগ অথবা কোনো ধরনের ক্র্যাশ, কোনো ল্যাগ কিছু দিবে, ক্র্যাশ করবেন আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।